ইস, আজ কয়েকটা দিন অনেক বেশি ঠান্ডা পড়ছে। কি হয়েছে? সকাল সকাল তুমি একা একা কি বকবক করে চলেছ? আর বলো না, এই কয়েকটা দিন যেভাবে ঠান্ডা পড়ছে, কিছুই ভালো লাগছে না। আর এই ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়তে হচ্ছে। এটা তোমার কাছে কষ্টের কাজ মনে হচ্ছে রাদিয়ার মা? তুমি কি জানো, প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঠান্ডায় যে ব্যক্তি এগুলোকে পেছনে ফেলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে অটুট থাকে, তাদের ইবাদতই আল্লাহর কাছে বেশি প্রিয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের রাদিয়া জান্নাত প্রতিদিন ভোরে উঠে ফজরের সালাত আদায় করে। কত ঠান্ডা থাকে পানি তখন। মাশাল্লাহ, আমার সোনা মেয়েটা। সকালের পানি ঠান্ডা থাকে বলছো? এদিকে অনেক দেশে আছে এত পরিমাণে বরফ জমে তারা অজু করার পানিও পায় না, তখন তারা বরফ দ্বারা অজু করে সালাত আদায় করে। তাহলে তাদের কথা একবার ভেবে দেখো। হুম, আলহামদুলিল্লাহ, তার থেকে আমরা কত ভালো আছি। কিন্তু রাদিয়ার বাবা, রাদিয়া মামুনের জন্য কয়েকটা শীতের কাপড় কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে অফিস থেকে ফেরার সময় ওর জন্য অবশ্যই আমি শীতের কাপড় নিয়ে আসবো। এখন আমাকে নাস্তা দাও, অফিস যেতে হবে। হ্যাঁ, আমি নাস্তা রেডি করে রেখেছি, তুমি টেবিলে যাও, আমি নিয়ে আসছি। রাদিয়া জান্নাত কোথায়? রাদিয়া জান্নাত তো অনেক আগেই স্কুলে চলে গেছে। ও আচ্ছা। চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে। সেদিন অফিস থেকে ফেরার সময় রাদিয়ার বাবা রাদিয়ার জন্য অনেকগুলো শীতের পোশাক আনেন। লতারা হেলে দলে বাতাসের রাদিয়া জান্নাত, দেখো আমি তোমার জন্য কতগুলো শীতের পোশাক এনেছি মা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম বাবা, অনেক সুন্দর হয়েছে সব শীতের পোশাকগুলো। কিন্তু বাবা, আমার এতগুলো পোশাক তো দরকার ছিল না, আমার তো দুটো হলেই হতো। কি যে বলে না মেয়েটা, তুমি আমার একমাত্র কন্যা। তুমি কি না এই শীতে মাত্র দুটো শীতের পোশাক পরবে? সেটা কিভাবে হয়? এগুলো সব তোমার। তোমার যখন যেটা মনে চাইবে তুমি সেটাই পরবে মা। রাদিয়ার মা, কোথায় তুমি? দেখো, মেয়ের জন্য কতগুলো শীতের পোশাক এনেছি, তোমার জন্য আছে। বাহ, অনেক সুন্দর হয়েছে। এ কয়েকটা দিন অনেক ঠান্ডা পড়েছে। রাদিয়া জান্নাত, তুমি শীতের পোশাক পরে থাকবে। আর হ্যাঁ, বাইরে যাওয়ার সময় আরো বেশি করে শীতের পোশাক পরিধান করে বের হবে। হুম, এখন তোমারগুলো দেখো দেখি, এগুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিন্তু শুধু শুধু আবার আমার জন্য এতগুলো শীতের পোশাক আনতে গেলে কেন? আমার তো ছিলই, এখন আমার না হলেও চলতো। তুমি তো বললে ভোরে উঠে সালাত আদায় করার সময় তোমার অনেক বেশি ঠান্ডা লাগে, তাই তোমার জন্য নিয়ে এলাম। ভোরে যখন তুমি সালাত আদায় করতে উঠবে তখন শীতের পোশাক পরে নেবে, তাহলে আর তোমার ঠান্ডা লাগবে না। রাদিয়া মামুনি, তুমিও একই কাজ করবে। আমি চাই অফিস থেকে এলাম, একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর সবাই একসাথে মিলে নাস্তা করব। রাদিয়া জান্নাত, তুমি এগুলো নিজের ঘরে নিয়ে যাও। ঠিক আছে মা। শোভা পাহাড়ি সারি সারি। রাদিয়া জান্নাত, তুমি কি তোমার চাচির বাড়িতে যেতে পারবে মা? হ্যাঁ মা, অবশ্যই পারবো। কিন্তু কি দরকারে যাব মা? তোমার চাচি বেশ কিছুদিন আগে আমার হাতের পিঠা খেতে চেয়েছিল। আজকে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। তুমি তোমার চাচিকে এগুলো দিয়ে এসো, ওরা সবাই মিলে খাবে। তারপর বাসায় এসে তুমিও খাবে। ঠিক আছে মা, তাড়াতাড়ি দাও। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে তো চাচির খেতে একটুও ভালো লাগবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দাঁড়াও, আমি পিঠাগুলো নিয়ে আসছি। তারপর রাদিয়ার মা রাদিয়াকে সেই পিঠাগুলো এনে দিল। ছায়া আল্লাহ আল্লাহ।
রাদিয়া জান্নাত রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা বৃদ্ধ মহিলার দিকে। আহারে, এই ঠান্ডার মধ্যে বুড়িমা কিভাবে কাঁপছে। আমি বরং বুড়িমায়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করি তার কি হয়েছে। আসসালামু আলাইকুম বুড়িমা, আপনার কি হয়েছে? আপনি এই গাছের নিচে বসে এভাবে ঠান্ডায় কষ্ট পাচ্ছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? আমার মতো এক বৃদ্ধ ফকির বুড়িকে এভাবে সম্মানের সহিত সালাম দিচ্ছ? সালাম তো সবাইকেই দেওয়া যায়, আপনি গরিব ফকির তাতে কি আসে যায়? ওসব কথা বাদ দিন, আগে আপনি বলুন আপনি এভাবে ছেঁড়া কাপড় পরে এখানে বসে আছেন কেন? আপনার শীতের পোশাক কোথায়? আসলে সোনা, আমি এক অসহায় বুড়ি। আমি সবার দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে যে টাকা পাই তা দিয়ে নিজের খাবারই জোটে না। এ ঠান্ডায় আবার পোশাক কিনবো কোথা থেকে বলো? তাই এভাবে কষ্ট পাচ্ছি। বুড়িমার কথা শুনে রাদিয়ার অনেক খারাপ লাগে। সে কি বুড়িমা, আপনাকে কেউ সাহায্য করে না? গরিব মানুষদের কজনই বা সাহায্য করবে বলো? আমাকে তো কারোর চোখেই পড়ে না। আমার তো মনে হয় আমার কষ্ট শুধু তোমারই চোখে পড়লো। কিন্তু বুড়িমা, আপনি এই ঠান্ডায় এভাবে থাকলে তো আপনার ঠান্ডা লেগে শরীর খারাপ হবে। না না মেয়ে, এই গরিবের উপর আল্লাহ রব্বুল আলামিনের রহমত আছে। আমাদের কিছুই হবে না, এগুলোতে আমরা অভ্যস্ত। তুমি ছোট্ট মানুষ, আমাকে নিয়ে তোমার অত কিছু ভাবতে হবে না। আমাদের ঘরে কত কাপড় পরে আছে যেগুলো আমরা ব্যবহার করি না, আর এখানে একটা কাপড়ের অভাবে বুড়িমা কত কষ্ট পাচ্ছে। বুড়িমা, আপনি এখানেই থাকেন, আমি এখনই ফিরে আসব। একথা বলে রাদিয়া দ্রুত চলে যেতে লাগলো। তখন পিছন থেকে বুড়ি বলল, কোথায় চললে মেয়ে? দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। মেয়েটা কত ভালো, কত সুন্দর করে আমার সাথে কথা বলল। আমার মনটা ভরে গেল। হে আল্লাহ, তুমি মেয়েটাকে ভালো রেখো। কি হলো রাদিয়া জান্নাত, তুমি এত দ্রুতই ফিরে এলে? কিছু হয়নি মা, আমি চাচির বাসায় দ্রুত যেয়ে পিঠাগুলো দিয়ে ফিরে এসেছি। ও আচ্ছা, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য গরম গরম পিঠা আনছি। বাহারি শোভা পাহাড়ি সারি সারি। রাদিয়া, মা রাদিয়া, কোথায় তুমি? পিঠাগুলো তো ঠান্ডা হয়ে গেল। মেয়েটা মনে হয় আবারও বাইরে বেরিয়ে গেছে। ওকে নিয়ে আর পারি না, এই ঠান্ডায় ও কেন আবারও বাইরে গেল? রাদিয়া জান্নাত, সুর তুলে যায় লতারা হেলে দলে বাতাসের বায়। কি হয়েছে মা, আমাকে ডাকছো? হ্যাঁ, গতকাল তোমার বাবা তোমার জন্য বেশ কয়েকটা শীতের পোশাক এনেছিল। সেখান থেকে দুটো পোশাক পাচ্ছি না। তুমি কি দেখেছো সেগুলো কোথায়? হ্যাঁ মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না বলেই তোমার দুটো পোশাক নিয়েছি। আমার দুটো পোশাক তুমি কেন নিয়েছো রাদিয়া জান্নাত? আর এতে ক্ষমা চাওয়ারই বা কি আছে? আসলে মা, আমি ওই দুটো পোশাক এক অসহায় গরিব বুড়িমাকে দান করেছি। সে কি, তুমি আমার নতুন পোশাক দুটো এভাবে আমাকে না বলে এক বুড়িকে দিয়ে এলে? এটা তুমি একদমই ঠিক করনি, তুমি আমাকে বলতে পারতে। মা, আমি ওই বুড়িমার কষ্ট সইতে পারছিলাম না,
তাই তোমাকে বলার সময় পাইনি। দ্রুতই বুড়িমাকে গিয়ে ওই দুটো পোশাক দিয়ে এসেছি। বেশি দেরি করলে বুড়িমা যদি আবার অন্য কোথাও চলে যেত। রাদিয়া, তুমি এখন অনেক ছোট, তাই বোঝো না। কেউ কি এভাবে নতুন পোশাক কাউকে দান করে? তোমার যখন দেওয়ার ছিল তখন আমার পুরাতন কিছু শীতের পোশাক ছিল, ওগুলো দান করলেই তো পারতে। মা, বুড়িমাকে আমি নতুন পোশাক দান করেছি। পুরাতন পোশাক দান করলে বুড়িমা যতটা খুশি হতো, নতুন পোশাকের কারণে তিনি তার থেকে দ্বিগুণ বেশি খুশি হয়েছেন। হ্যাঁ রাদিয়া জান্নাত, আমি জানি দান করা আমাদের জন্য উত্তম, কিন্তু মা, আমাদের এই শীতে একসাথে এতগুলো পোশাকের কোনো প্রয়োজন নেই। তুমি জানো মা, এগুলো শুধু শুধু আমাদের কাছে পরে না থেকে অন্য মানুষরা যদি এটা পরিধান করে, তাহলে সে আমাদের জন্য দোয়া করবে, যেটা আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়ে যাবে। রাদিয়া জান্নাত, তুমি একদমই ঠিক কথা বলেছ। একটা হাদিসে আমি পড়েছিলাম, যে ব্যক্তি কাউকে পোশাক দান করে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত সেটা ব্যবহার করবে, পোশাক দানকারী ব্যক্তিকে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার তো এটা জানা ছিল না মা। আমাকে তো আমার মাদ্রাসার হুজুর বলেছিলেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হয় তাহলে অসহায় নিম্ন শ্রেণীর মানুষেরা তার থেকে দান সদকা নেওয়ার অধিকার পোষণ করে। তাই আমাদের দান করা উচিত, হোক সেটা পোশাক বা অর্থ। তাহলে তুমি একদমই ঠিক করেছো রাদিয়া মা। আমি প্রথমে ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু এখন আমার এই সম্পর্কে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। চলো, কালকেই তুমি আর আমি তোমার বাবার থেকে কিছু টাকা নিয়ে অনেক শীতের পোশাক কিনবো, আর সেগুলো রাস্তায় অসহায় ছোট ছোট বাচ্চা ও ব্যক্তিদের মাঝে দান করব। এটা তো খুবই ভালো কথা। তুমি আমার মনের কথাটাই বললে মা। কি মজা! কালকে আমরা শীতের পোশাক দান করব। তুমি জানো মা, যখন ওরা আমাদের থেকে সাহায্য পায় তখন তারা মন খুলে হাসে, আর তখন আমার অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের মতো আমাদেরকেও রাখতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। আমাদের অনেক ভালো রেখেছেন, আমাদের সামর্থ্য দিয়েছেন অন্য আরেকজন ব্যক্তিকে সাহায্য করার, আর আমরা একথা ভুলে যাই। সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে তো একসময় অসহায় কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। ইনশাল্লাহ এমন একটা দিন অবশ্যই আসবে। এখন আমরা যতটুকু পারবো ততটুকু সবাইকে সাহায্য করব। এত ঠান্ডায় মানুষের কষ্ট কিছুটা হলেও তো কমবে, তাই না মা? পরের দিন রাদিয়া তার মায়ের সাথে ঘুরে ঘুরে ছোট ছোট বাচ্চা ও অসহায় মানুষদের মাঝে শীতের পোশাক দান করে। তীরে তীরে